দর্শক চ্যানেল এসআর ডিজিটালে আপনাদের স্বাগতম। দর্শক এই মুহূর্তে আমরা আছি খুলনার ফুলতলা উপজেলার আফিলগেট এলাকা সংলগ্ন যে খুলনার বাইপাস সড়কটি আছে, বাইপাস সড়কের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে যে রেল ক্রসিংটা আছে সেখানেই কিন্তু এই আজ যে চাঁপাইনবাবগঞ্জ টু খুলনাগামী যে ট্রেনটি ছিল সেই ট্রেনটি কিন্তু এখানে একটি কাঠের ভুসি বোঝাই একটি ট্র্যাকের সাথে সংঘর্ষ হয়েছে এবং আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু এই যে ট্র্যাকটা খাদের ভিতর পড়ে গিয়েছে এবং এখানে যে ট্রেনটি ছিল সেই ট্রেনটি পুরোটাই তছনছ হয়ে গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যতটুকু জানতে পেরেছি এই ট্রেনের যে চালক ছিল তিনি কিন্তু ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং ট্রাকের চালক সে যখন দেখেছে যে ট্রেন এসে পড়েছে তখন কিন্তু সে ট্রাক রেখেই সে কিন্তু পালিয়ে গিয়েছে সেখান থেকে। আপনাদেরকে যদি আমরা দেখানোর চেষ্টা করি এই ট্রেন কিন্তু একেবারেই তছনছ হয়ে গিয়েছে এবং এই যে খুলনা যশোরের যে রেল যোগাযোগ এই ইসের কারণেই কিন্তু এই অ্যাক্সিডেন্টের কারণেই এই রেল যোগাযোগ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি পুরো ট্রেনটা কিন্তু একদম তছনছ হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাজার হাজার মানুষের ভিড়। এখানে রেস্কিউ টিম এসেছে এবং তারা এখান থেকে যে ক্ষতিগ্রস্ত যারা আছে তাদেরকে কিন্তু উদ্ধার করার চেষ্টা করেছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে চাঁপাইনবাবগঞ্জ টু খুলনাগামী যে ট্রেনটি ছিল সেই ট্রেনটি কিন্তু এখানে অ্যাক্সিডেন্টের কারণে এখানে পুরো রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং এই যে ট্রেনটি ছিল ট্রেনটি পুরো তছনছ হয়ে গিয়েছে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এবং আমরা জানতে পেরেছি ট্রেনের যে চালকটি ছিল সেই চালক কিন্তু ঘটনাস্থলেই মারা গেছে এবং যে ট্রাকের চালক ছিল সে যখন দেখতে পেয়েছে যে ট্রেন আসছে তখন কিন্তু সে ট্রাক লাইনের উপর রেখেই সে কিন্তু সেখান থেকে চম্পট দিয়েছে আমরা জানতে পেরেছি। দর্শক এই ছিল খুলনার ফুলতলা থেকে সর্বশেষ সংবাদ। শামীম হোসেন, চ্যানেল এস, ফুলতলা, খুলনা।